সামগ্রী। জোরে হাততালি, এটা কৃপণতা করলে চলবে না কিন্তু। এবার কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন আমাদের সামনে একটা বড় জোরে হাততালি হোক। পুষ্পার্ঘ্য দিচ্ছেন দ্রৌপদী বন্দ্যোপাধ্যায়। তিনজনের একসাথে দিলে ভালো হয়। তিনজনে একসাথে দিলে আরো জোরে। ছেলেবেলায় আমার অনেক কিছু হওয়ার ইচ্ছে হতো, কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার, কখনো আবৃত্তিকার, কখনো গায়ক। সেসব দিয়ে কিছুই হলো না, যা হওয়ার তাই হলো। কিন্তু ব্রততী যে কাজটি করছে, বা ব্রততীর মতো আরও অনেকে, যারা এই বাচিক শিল্পকে, এখন বাচিক শিল্প বলা হয়, আমরা এক সময় বলতাম শুধুই আবৃত্তি, সেটাকে এমন একটা স্তরে উন্নীত করেছে, এমন একটা জায়গায় নিয়ে গেছে, যা এখন একটা বিশেষ শিল্প ধর্ম। তাকে আমার অকুণ্ঠ অভিনন্দন জানাই। খুব পরিশ্রম সাধ্য কাজ সে করেছে। এত মানুষ যেখানে এসছেন এই আবৃত্তি কলা শ্রবণ করতে বা দেখতে, তাতে বোঝা যায় যে কতখানি আকর্ষণীয় হয়ে উঠেছে এই শিল্পটি। তাকে আমার অভিনন্দন তো বটেই, ও যারা তার ছাত্রছাত্রী আছেন এখানে, যারা তার কাছে শেখেন এবং যারা একটু আগে পারফর্ম করবেন এই মঞ্চে, অসাধারণ সুন্দর একটি উপস্থাপনা, তা দেখে মুগ্ধ হয়েছি। আরও মুগ্ধ হওয়ার নিশ্চয়ই বিষয়সূচি আছে এরপরে। সুতরাং সবাই মিলে আনন্দে থাকুন, এই শিল্পকে আরও উন্নত করে তুলুন। যত উন্নত হবে, যত মানুষকে আকর্ষণ করবে, ততই আমাদের আনন্দ। সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার। গত 30 বছরে বাংলা কবিতার জন্য আমি কখনো এত মানুষ দেখিনি। এটা সম্ভব হয়েছে ব্রততী পরম্পরা এবং ব্রততীর জন্য, এবং ব্রততীর বন্ধুদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, এবং সবচেয়ে বড় কথা, আপনারা যারা বাংলা কবিতাকে ভালোবাসেন, তারা এই সন্ধে হব এই বিকেল বেলায় আপনারা এসেছেন বাংলা কবিতা শুনতে। এবং আমি আজকে এখানে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি খুব জোরের সঙ্গে। আমার প্রণম্য শীর্ষেন্দুদা এখানে উপস্থিত আছেন, তার সামনেই আমি বলছি। তিনিও দেখেছেন দীর্ঘ জীবন, তার বহু জায়গায় তিনি গেছেন, ভারতবর্ষের বহু জায়গায়, বহু শহরে তিনি সাহিত্য পাঠ করেছেন, আলোচনা করেছেন। তিনি জানেন, আপনারাও জানেন। সেটা হচ্ছে ভারতবর্ষে আর কোথাও এরকম কবিতার জন্য মানুষ আসে না।
আমার স্বপ্ন ছিল পিসি চন্দ্র গার্ডেনের এই মেপল লনকে এক টুকরো কবিতা বিশ্ব তৈরি করার। আজকে এখানে দাঁড়িয়ে সুভদ্রা এক্ষুনি বলছিলেন কোচবিহার থেকে ক্যালিফোর্নিয়া, ঠিক তাই। আমার মনে হচ্ছে একটা ছোটখাটো কবিতা বিশ্বই মেপল লনে এসেছে। আপনাদের সকলের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি অত্যন্ত কৃতজ্ঞ পিসি চন্দ্র গার্ডেন কর্তৃপক্ষ। সামনেই অভিজিৎ আছেন, আমার চেয়ে ছোট বয়সে, ওনাকে নামেই ডাকি। কিন্তু যতবার এই কবিতা উৎসব আমরা এখানে আয়োজন করেছি, পিসি চন্দ্র গার্ডেন তাদের তরফ থেকে অভিজিৎ লাহা, আমার অত্যন্ত প্রিয় এবং পরিচিত প্রদীপ দা, যিনি এই কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, তারা আমাকে উৎসাহ দিয়েছেন, পাশে থেকেছেন। আর যারা পাশে থেকেছেন তাদের কথা তো আপনারা শুনলেনই, জানলেনই। আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন আমার একেবারে কোর গ্রুপ। আর শুধু তাদেরই বা বলি কেন, আমার প্রতিটি ছাত্র ছাত্রী আমার শরীরের এক একটি অংশ। আমি যখন যেভাবে বলি তারা সেভাবে কাজটি করে, এবং আপনারা বুঝতে পারছেন এইখানে স্টল, ওইখানে ফুড কোর্ট, মানে এখানে ফুচকাওয়ালা কি এসেছে? হ্যাঁ, ফুচকাওয়ালার ব্যবস্থাও আমরা করেছি। সুতরাং আমরা কি চেষ্টা করেছি, কবিতাকে ঘিরে, আবৃত্তিকে ঘিরে একটা উৎসবের পরিবেশ তৈরি করা। আমি যেমন পিসি চন্দ্র গার্ডেনকে ধন্যবাদ জানাবো, আমি কোষে কষা যাদের ফুড স্টল এখানে আছে, গতকাল আমাদের বাচিক কর্মশালায় 350-রও বেশি পার্টিসিপেন্টসকে তারা একটা অসাধারণ লাঞ্চ প্যাকেট দিয়েছে, তাদের জন্য একটা খুব বড় করতালি হবে। আরও বিভিন্ন জন, বুঝতেই পারছেন এত বড় উৎসব করতে গেলে অনেক মানুষের সহযোগিতা দরকার। তারা নিজে থেকে সহযোগী হয়ে পাশে দাঁড়িয়েছেন। অনেক বন্ধুরা সামনে আছেন, দ্বীপ প্রকাশন থেকে বৌদি আছেন, সুকন্যা আছে, রুম আছে।
এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেরে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভেজে গেছে ঘামে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়ার একা শয্যায় বিনিদ্রনাথ জাগে। ঘরেতে অভাব পৃথিবী মনে হয় কারো